তারপরে বন্ধুরা বলে ফেলো সবাই কেমন আছো। আমি আছি বেশ ভালো। আজকে আমরা চলে গিয়েছিলাম ছোট্ট অর্ষিয়া সোনার বার্থডে সেলিব্রেশনে। চলো তাহলে ঝটাপট তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক আজকের সন্ধ্যাটা আমাদের কীরকম কাটলো। সবার প্রথমে আমার গুল্লু সোনা কিন্তু রেডি হয়ে গিয়েছিল, আর তারপরে আমি আমার মিষ্টি সোনাকে রেডি করে চলে গিয়েছিলাম একটা দোকানে আমার অর্ষিয়া সোনার জন্য একটা বার্থডে গিফট কিনবো বলে। সেই দোকানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম গিফটই বলো বা তার পাশাপাশি কিন্তু বেশ কিছু কসমেটিক্সের অনেক প্রোডাক্টও অ্যাভেলেবেল ছিল। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর জিনিস কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এরপরে আমরা চলে গিয়েছিলাম বার্থডে পার্টিতে। গিয়েই গুল্লু সোনা কোলে উঠে পড়েছে, আর এদিকে আমাদের বার্থডে গার্ল অর্ষিয়া সোনা। অর্ষিয়া সোনার সাথে হিউ সোনাও দেখেছো ম্যাচিং করে সেম সেম ড্রেস পরেছে, আর দেখতে কত কিউট লাগছে দুজনকে। আর এদিকে আমার গুল্লু সোনা আর মিষ্টি সোনাও কিন্তু দিদিয়াদের সঙ্গে গিয়েই খেলাধুলা শুরু করে দিয়েছে। মিষ্টি সোনা আর হিউ সোনা প্রায় সেম সেম বয়সী হওয়াতে ওরা দুজনে একসাথে থাকলে অনেক আনন্দ করে আর অনেক মজা করে। তারপরে দেখতে দেখতে আমার ছোট বৌদির বাবা চলে এসেছিল, আর তারপরে এদিকে অর্ষিয়া সোনার বার্থডে কেক এবং বার্থডে ক্যাপ চলে এসেছিল। চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকের মেনুগুলো। চিকেন, তার সঙ্গে ছিল পটল চিংড়ি, আর তার সঙ্গে ছিল চাটনি, আর ও হ্যাঁ আমের ডালটাও দেখাতে ভুলে গেছিলাম। সঙ্গে ছিল পটেটো চিপস। এখন চলো তোমাদেরকে নিয়ে যাই আমার বড়দা আর বড় বৌদির ঘরে। তোমাদেরকে তো আগেও একটা ব্লগে আমার বড়দা আর বড় বৌদির ঘরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে ভাবলাম আরেকবার যখন এই বাড়িতে আসা হয়েছে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আরও একবার আমার দাদাদের ঘরের ডেকোরেশন আর সমস্ত আইটেমসগুলোকে শেয়ার করে নিই। এত সুন্দর মনের মতন করে প্রত্যেকটা জিনিস সাজানো যে সত্যিই দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। আর আমার বড় বৌদিও কিন্তু খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখতে ভালোবাসে। এই যে আমাদের গুনগুন সোনা, তোমরা দেখতে পাচ্ছ খুব ছোট্ট ছোট্ট প্রত্যেকটা জিনিসও কত সুন্দর করে পরিপাটি করে যত্ন করে সাজালে কতটা যে দেখতে সুন্দর লাগে এই ভিডিওটা দেখলে তোমরা সেটা অবশ্যই বুঝতে পারবে। আর এখন এই যে ওয়াল পেন্টিংটা দেখছো এটা আমার বড় বৌদির মাস্তুতো ভাইয়ের নিজের হাতে তৈরি। আর এই যে আমার বড় বৌদি তো ভীষণ লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে, তারপরে অনেক রিকোয়েস্ট করাতে সামনে এসেছিল। তারপরে নিচে এসে আমরা বার্থডে ডেকোরেশনের জন্য সবাই মিলে লেগে পড়েছিলাম কাজে। একে একে বাড়ির সবাই কিন্তু বার্থডে ডেকোরেশনের কাজে লেগে পড়েছিল এবং সমস্ত বেলুনগুলো কোথায় কিভাবে টাঙালে ভালো লাগবে সেই কাজে ব্যস্ত হয়েছিল। আমার ছোট কাকু, বড়দা, ছোটদা সবাই কিন্তু একে একে হাত লাগাচ্ছিল। এখন আমার মিষ্টি সোনার সঙ্গে যাকে দেখছো এ হচ্ছে মিষ্টি সোনার বড়দাদা, মানে আমার জেঠু। আর এখন যে ফটোটা দেখছো এটা হচ্ছে আমার দাদু এবং ঠাকুমার ফটো। এই ফটোর মাধ্যমেই ছোটবেলার কিন্তু অনেক স্মৃতি আমাদের চোখে খুব সুন্দর করে ভেসে ওঠে। ব্যাস চলে এসেছে আজকে আমাদের বার্থডে গার্ল অর্ষিয়া সোনা। হ্যাপি বার্থডে অর্ষিয়া। এখন গুল্লু সোনা যে আঙ্কেলের কোলে বসে আছে ইনি হচ্ছেন আমার ছোট বৌদির যে ছোট বোন তার হাজব্যান্ড। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা বাড়ির সমস্ত বাচ্চারা কত এনজয় করছে। এই হচ্ছে আজকে অর্ষিয়া সোনার ফুল বার্থডে লুক। দেখো কত মিষ্টি লাগছে আমার অর্ষিয়া সোনাকে। আর বাড়ির সমস্ত বাচ্চারা বেলুন নিয়ে খেলা করছে আর ভীষণ এনজয় করছে। আর মিষ্টি সোনাও দেখো কত আনন্দ করছে। আস্তে আস্তে আমরা যতই বড় হই না কেন
বার্থডে আসলেও এই যে বার্থডে সেলিব্রেশনের যে মজা সেটা ধীরে ধীরে ফিকেই হয়ে যায়। সেই কারণে ছোটোবেলার এই সমস্ত স্মৃতিগুলো কখনোই মিস করা উচিত নয়। ব্যাস, আমার ছোটো কাকিমাও রেডি হয়ে চলে এসেছে। এরপরে যেটুকুনি বার্থডে ডেকোরেশনের কাজ বাকি ছিল সেগুলোকে কমপ্লিট করে চলো এবার শুরু করা যাক আজকের সেলিব্রেশন পার্টি। এই হচ্ছে অর্ষিয়া সোনার বার্থডে কেক। কেকটা দেখতে ভীষণ সুন্দর ছিল, আর সত্যি বলতে কেকটার টেস্টটাও ছিল জাস্ট অসাধারণ। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার মিষ্টি মাম্মাম, হিউসোনা আর শিবাঙ্গী অধীর আগ্রহে কিন্তু কেকের দিকে তাকিয়ে ওয়েট করে বসে রয়েছে যে কখন কেকটাকে কাটা হবে। ব্যাস, এরপরে সমস্ত ছোটোখাটোর ক্ষুদে সদস্যরা বসে পড়েছিল বার্থডে সেলিব্রেশন করতে। এরপরে মিষ্টি মাম্মাম তার অর্ষিয়া দিদিকে বার্থডে গিফট দিয়ে দিয়েছিল। তারপরে অর্ষিয়ার ফ্রেন্ড, এরপরে শিবাঙ্গী, সবাই কিন্তু একে একে করে অর্ষিয়াকে সমস্ত বার্থডে গিফটগুলোকে দিচ্ছিল। আর এদিকে আমার মিষ্টি মাম্মাম বরদাদাকে বার্থডে ক্যাপ পরাতে ব্যস্ত। চলো তাহলে শুরু করা যাক। খুদাও কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্ষিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও, হাততালি দাও, হাততালি হাততালি। কেক কাটো, কেক কাটো, কেক কাটো, কেক কাটো, কেক কাটো। এই হাতে লেগে গেল মনে হয়। দিদি কেক কাট, কেক কাট, আমি ধরে আনছি তোকে। হাতে লাগছে তো হিউ, তুই এমন ভাবে। আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও ছেড়ে দাও হিউ, এবার ছেড়ে দাও। এবার অর্ষিয়া এই বাবা সব লেগে আছে। ও খুশি তুলে একটু একটু করে সবাইকে খাই দাও। হ্যাঁ, শক্ত করে তোলো। বলে যাচ্ছে। হ্যাঁ, বাবা কত কত বড় বাইক নিয়ে আমি দেখেছি। হ্যাঁ না অর্ষিয়া নাও। খেতে গালে লাগে যে বানাও খাওয়ানো তাহলে তুলতেই পারছি আর কি করে যাচ্ছে। এই সব বাচ্চা কাচ্চা তো অর্ষিয়া একটু তোমার মাম্মিকে খাইয়ে দাও। অর্ষিয়া তোমার মাম্মিকে খাইয়ে দাও। তাহলে তোমরা দেখলে তো আমার অর্ষিয়া সোনার বার্থডে সেলিব্রেশনটা কতটা সুন্দর করে হলো। চলো এরপরে ঝটাপট খেয়ে নেওয়া যাক। খাওয়ার শুরুতেই দিয়ে দিয়েছিল গরম ভাত, তারপরে ছিল ডাল, সঙ্গে ছিল আলুর চিপস, এরপরে ছিল পটল চিংড়ি, আর এদিকে আমার ছোট বৌদি আর ছোট বৌদির বোন কিন্তু খাবার সার্ভ করছিল। তারপরে দিয়ে দিয়েছিল চিকেন, চিকেনের পরে চাটনি, পাঁপড়, আর সঙ্গে ছিল মিষ্টি। আর হ্যাঁ, লাস্টে ছিল আইসক্রিম, সেটা আর ভিডিও করতে ভুলে গেছিলাম। হঠাৎ করে আমার ছোটদার এই ছবিটা দেখে তো একদম চমকে গেছি, কারণ এত সুন্দর হাতের স্কেচ, এত সুন্দর হাতের কাজ, সত্যি জাস্ট অসাধারণ। এত সুন্দর ছবিটা এঁকেছে, আর ছবিটা গিফট করেছিল আমার ছোটদার একজন স্টুডেন্ট। সত্যি ভীষণ সুন্দর হয়েছিল ছবিটা। এরপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তাহলে আজকে আমাদের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, পরে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।